রাজ্যে বর্ষা আসতেই আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে, তাপমাত্রাও কমেছে। গরমের প্রকোপ থেকে একটু হলেও মুক্তি পেয়েছি আমরা সবাই। বর্ষার মৌসুম আসতে না আসতেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। সন্ধ্যা নামতেই ঘরে ঢুকে পড়ছে মশা, আর এই মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই। আর এই পরিস্থিতিতে আমরা কিভাবে মশার হাত থেকে মুক্তি পেতে পারি, এই চিন্তা নিয়েই আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা চিন্তা থেকেই যায়। কয়েল স্প্রে এমনকি বিভিন্ন ধরনের রাসায়নিক সলিউশন ব্যবহার করলেও অনেক সময় মশা কিন্তু যেতেই চায় না। তাছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল স্প্রে ব্যবহার করাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তাদের অনেক সময় দেখা যায় কাশি হয়, শ্বাসকষ্ট হয়। তো কোনো রকমের রাসায়নিক কয়েল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে মশা তাড়িয়ে দিতে পারেন। এই মশা অনেক সময় দেখবেন মানুষের মৃত্যুর কারণও হতে পারে। তাছাড়াও এই মশার কামড়ে চিকনগুনিয়া, ফাইলেরিয়া, বিচ্চর, ডেঙ্গু বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করে থাকে। তবে চিন্তা করার কিছুই নেই, ঘরোয়া কিছু টোটকা রয়েছে যার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। তেমনই দুটো ঘরোয়া টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মশা তাড়িয়ে দেবেন। সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা লেবু। আপনারা চাইলে এখানে শুকিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া লেবুরও ব্যবহার করতে পারেন, তবে এখানে কিন্তু লেবুর ব্যবহার করব না, লেবুর যে খোসাটা রয়েছে সেটারই ব্যবহার করব। লেবুর মধ্যে যে রসটা রয়েছে সেটাকে প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। যে শুধুমাত্র লেবুর খোসারই ব্যবহার করব তা কিন্তু নয়, তাছাড়াও বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা পাওয়ারফুল সলিউশন বানাবো যার কারণে আপনাদের বাড়িতে কিন্তু একটাও মশা আপনারা দেখতে তো পাবেনই না, বাড়ির আশেপাশেও একটা মশাও থাকবে না। তো এখানে একটা পাত্র নিয়েছি, একটা কাঁচির সাহায্যে লেবুর খোসাটাকে যতটা সম্ভব ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তবে চাইলে আপনারা ডাইরেক্ট লেবুর খোসাটারও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে যদি এভাবে ছোট করে কেটে দেন তাহলে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চায়ের পাতা, যে চায়ের পাতা আমরা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় দিয়েছি। আর নিয়েছি এখানে বেশ কিছুটা লবঙ্গ। লবঙ্গটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করব না, এটাকে একটু থেতো করে তারপর এর মধ্যে দিয়ে দেব। চায়ের পাতার মধ্যে যেমন একটা স্ট্রং গন্ধ রয়েছে, ঠিক তেমনই লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং গন্ধ রয়েছে। আর নিয়েছি এখানে কর্পূর। কর্পূরটা হাত দিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র, এমন পাত্র ব্যবহার করবেন যেটা কোনো রান্নার কাজে ব্যবহার করেন না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। যে মিশ্রণটা বানালাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে সব উপকরণগুলো এই জলের সাথে ভালো মতো মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা কন্টেনার আর একটা পুরনো ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এবার যেহেতু সামান্য একটু সলিউশনটা গরম রয়েছে, তাই আরও একটু ঠান্ডা করার জন্য আমি সলিউশনটাকে সাইডে সরিয়ে রাখছি। আর বাকি যে মিশ্রণটা প্লেটের মধ্যে তুলে রাখলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেক সময় দেখবেন বাচ্চাদের ঘুমের অবস্থায় হোক কি পড়াশুনো করার সময় হাতে পায়ে মশা কামড়ে দেয়, অনেক সময় লাল হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়, যার কারণে বিভিন্ন ধরনের সলিউশনের ব্যবহার করে থাকি। তো এই যে একটা মিশ্রণ রয়েছে, সেই মিশ্রণটা আপনারা যদি মশা কামড়ের জায়গার মধ্যে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন মশা কামড়ের জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, যে চুলকানি হয় সেটা কমে যাবে। তাছাড়াও আপনারা বড়রাও কিন্তু এই সলিউশনটা ব্যবহার করতে পারেন। অনেক সময় কি হয়, বাচ্চাদের পার্কে নিয়ে যায়, হাতে পায়ে যদি জায়গা কোনো খোলা থাকে সেক্ষেত্রেও কামড়াতে থাকে। বাচ্চাদের জামা কাপড়ের মধ্যেও সলিউশনটা এইভাবে করে একটু করে লাগিয়ে দিতে পারেন। জামা কাপড়ের সোজা দিকে যদি সলিউশনটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে উল্টো দিকেও ব্যবহার করতে পারেন। এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, বাচ্চাদের আশেপাশেও দেখবেন একটাও মশা কিন্তু আসবে না, কামড়াতে তো দূরের কথা। বাকি যে সলিউশনটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা স্প্রে বোতলের মধ্যে কিছুটা আমি সলিউশন ভরে নিচ্ছি। এই সলিউশনের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে এই গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড় মশা কিন্তু সহ্য করতে পারে না। এই সলিউশনটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক।
অনেক সময় দেখা যায় বাড়িতে যদি কোথাও জলের নালি বা ড্রেন থাকে বা জল জমা থাকে, সেই জায়গাতে কিন্তু মশার সৃষ্টি হয়। তো অবশ্যই জল জমা থাকলে সেই জায়গাগুলো পরিষ্কার রাখবেন। যদি কোনো ড্রেন বা নালি থাকে সেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই জায়গাগুলোতে থেকেই কিন্তু বাড়ির ভেতরে মশা চলে আসে। তো কিছুটা সলিউশন পারলে আপনারা এইভাবে স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন মশা কিছুটা হলেও কম হবে। তাছাড়াও এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল, যেখানেই ব্যবহার করবেন মশারা যদি থেকে থাকে পালিয়ে যাবে। গাছপালা আমরা অনেকেই লাগাতে পছন্দ করি, যেহেতু মাটিটা ভিজে থাকে অনেক সময় মশা বসে থাকতে দেখা যায়। কিছুটা সলিউশন আপনারা গাছপালার মধ্যেও যদি স্প্রে করে দেন তাহলে মশা কিন্তু আর এখানেও থাকবে না। অনেক সময় দেখা যায় আমাদের দরজার উল্টো সাইডে মশারা কিন্তু লুকিয়ে বসে থাকে। তো অবশ্যই কিন্তু দরজার পিছনের সাইডে কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল, যদি মশা থেকে থাকে সাথে সাথেই ব্যবহার করলে মশারা দেখবেন ঘোর হয়ে যাবে। আর যদি মশা নাও থাকে এই সলিউশনটা ব্যবহার করার কারণে মশা কিন্তু এখানে আর থাকবে না। যখন আমরা মেন দরজা খোলা রাখি, কোনো কারণে দেখা যায় দরজা খুলতে না খুলতেই মশারা বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে, কিছুটা সলিউশন দরজার মধ্যেও স্প্রে করে রাখবেন, তাহলে এর গন্ধের কারণে মশারা কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে আসবে না। তাছাড়া অনেক সময় জানালা খোলা রাখলে সেক্ষেত্রেও দেখা যায় বাড়ির ভেতরে জানালার সাইড হয়ে চলে আসে। তো চেষ্টা করবেন সন্ধ্যার আগে জানালা দরজা বন্ধ রাখার। যদি কোনো কারণবশত খোলা রাখতেই হয় কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন বাড়ির বাইরে থেকে মশারা কিন্তু এর গন্ধের কারণে একটাও বাড়ির ভেতরে আসবে না। তাছাড়াও যেখানে মশার উপদ্রব বেশি থাকবে অবশ্যই সলিউশনটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমাদের টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। কিছুটা সলিউশন আমি এইভাবে করে স্প্রে করে রেখে দিলাম। অনেক সময় কোমরের পিছনের সাইডেও টিকটিকি দেখা যায়। কিছুটা সলিউশন যদি স্প্রে করে রাখা হয় মশার সাথে সাথেই দেখবেন এখানে কিন্তু টিকটিকিও আর থাকবে না। আমরা যখন কিচেনে কোনো রান্না বান্না করি সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে দেখবেন অনেক সময় মশারা এমনভাবে পায়ের মধ্যে কামড়াতে থাকে আমরা কিন্তু 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারি না। তো আপনারা কি করবেন, সলিউশনটা কিছুটা হলেও গ্যাস ওভেনের তলা সাইডে এইভাবে স্প্রে করে যদি রেখে দিতে পারেন তাহলে দেখবেন এখানেও কিন্তু আর মশা থাকবে না এই গন্ধের কারণে। তাছাড়াও চাইলে কিচেনের দেওয়ালের মধ্যেও কিন্তু কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রাখতে পারেন, তাহলে দেখবেন আর কিন্তু কিচেনের দেওয়ালেও অনেক সময় টিকটিকি থাকে, পোকামাকড় থাকে, মশা থাকে, সেই উপদ্রব কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। মশা তাড়ানোর আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজের খোসা আর নিয়েছি কিছুটা রসুনের খোসা। চাইলে আপনারা রসুন অথবা পেঁয়াজ একটা খোসারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার বোটার অংশগুলো নিয়েছি। এখানে নিয়েছি একটা পুরনো মাটির প্রদীপ, আপনারা মাটির যে কোনো পুরনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন। রসুনের খোসা, পেঁয়াজের খোসা আর যে লঙ্কার বোটাগুলো রয়েছে এই প্রদীপের মধ্যে আমি নিয়েছি। আর এখানে আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবঙ্গ আর নিয়েছি এখানে একটা কর্পূরটা হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে রেডি করে নেবেন, তারপর জ্বালিয়ে দেবেন। এইভাবে যখন আপনারা জ্বালাবেন এগুলো জ্বলার সাথে সাথে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। আর এই গন্ধটা কিন্তু কোনোভাবে মশারা সহ্য করতে পারে না। তবে রোজ যে আপনাদের এই কাজটি করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে আপনারা যদি এইভাবে কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে তো মশা একটা থাকবেও না, বাড়ির বাইরেও দেখতে পাবেন না। তবে চাইলে আপনারা যদি এইভাবে প্রদীপটা নিয়ে যেতে না পারেন সেক্ষেত্রে একটা প্লেটের মধ্যেও কিন্তু প্রদীপটাকে আপনারা তুলে নিতে পারেন। কিছুক্ষণ যদি অপেক্ষা করেন তাহলে দেখবেন এই প্রদীপটার যে আগুনটা রয়েছে অনেকটাই কমে আসবে। তারপর আপনারা সন্ধ্যাবেলা পুরো বাড়ির মধ্যে যদি একটু ঘুরিয়ে নিতে পারেন তাহলে এর গন্ধের কারণে যদি মশা কোথাও লুকিয়ে থেকেও থাকে বেরিয়ে আসবে, ঘোরের মতো হয়ে মেঝেতে পড়ে যাবে। চাইলে আপনারা একটা সাইডে রুমের মধ্যে কিন্তু প্রদীপটাকে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন। তবে প্রদীপটা যখন নিভে যাবে, নিভে যাওয়ার পরেও দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে। তো সেই গন্ধটাও কিন্তু মশারা কোনোভাবেই সহ্য করতে পারে না। এইভাবে আপনারা চাইলে কিন্তু বাড়িতে মাঝে মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন মশারা কিন্তু আপনাদের বাড়িতে একটাও থাকবে না। মশা তাড়ানোর 2টো টিপস শেয়ার করেছি, আপনাদের যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন। আজকে এখানেই শেষ করছি।